মা বলে সংসার করতে নাকি বাজার লাগে না বুদ্ধি লাগে। নমস্কার সবাইকে, সুমনার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই তো নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে কড়াইয়ের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা, গোটা জিরে, কারি পাতা দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা হালকা নেড়ে নেওয়ার পর এখানে আলু দিয়ে দিলাম। এখন মাসের শেষ আর বাজার সদাইও প্রায় শেষের দিকে, তো বড় আলু তো খাওয়া হয়ে গেছে, ছোট আলুগুলো রয়ে গেছে, সেগুলাই কেটে এখানে দিয়ে দিলাম। লবণ দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আলুটা যেন ভালো মতো ভাজা হয় সেই জন্য। আর ওদিকে আমি এখানে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে বসিয়ে ফুটিয়ে নিলাম। এখন এই তো এখানে তেলাকুশ পাতা নিয়ে এসেছি, মানে আমার বাসার নিচে অনেক তেলাকুশ পাতা হয়েছে, সেখান থেকে নিয়ে এসে বেছে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এটারই ঝোল রান্না করব। তো একদম বাজার নেই বললেই চলে। তো কি রান্না করব তো হঠাৎ করেই মনে পড়লো। তো এই তো দেখুন বাসার নিচে থেকে নিয়ে এসে এক পথ কিন্তু আমার হয়ে গেল। তো মা যে বলে কথাটা আসলেই ঠিক, যে সংসার করতে বুদ্ধি লাগে, বাজার সদাই না। তো এখানে আমি আদা, রসুন, টমেটোর কিউব, সামান্য জল দিয়ে দিলাম। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দেওয়ার পরে ভালো মতো নেড়ে মশলাটা মানে মিডিয়াম টু লোতে রেখে তাপে কষিয়ে নিব ভালো মতো। আর ওদিকে আমার তেলাকুশ পাতাটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা সম্বার দিব। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে কালো জিরে দেওয়ার পরেই আমি তো ঝোলটা দিয়ে দিলাম। আর মা বলে এরকম ঝোল রান্না করলে পাতা দিয়ে, তো হাই ফ্লেমে রান্না করলে নাকি টেস্টও ভালো হয় আর পাতার রঙটাও সুন্দর থাকে। এই তো হয়ে গেছে। তো এই তো আমার হয়ে গেল বিনা খরচে এক পদ। এই চুলায় আমি ভাতটাও বসিয়ে দিলাম। আর এদিকে দেখলাম যে আমার মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, তবে আমি আরেকটু তেল যেন ছাড়ে সেজন্য আরেকটু সময় নিয়ে কষাবো। এই তো দেখুন আমার ফাইনাল কষানোর লুক, আর কালারটা যে কি সুন্দর এসেছে। তো আমি যে মশলা কষালাম, কি রান্না করব সেটাই তো বললাম না। রান্না করব হলো মুরগির মাংস। তো মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করেই নিয়েছি। এখন দিয়ে দিলাম মাংসের সাথে মশলাটা ভালো মতো নেড়ে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিব। তো এই তো দেখুন মশলার সাথে মাংসটা আমার খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, যতটুকু আর কি প্রয়োজন। তো আমি মাংস তরকারিটা একদম বাংলা যে স্টাইল, সেই স্টাইলেই রান্না করব। ফোটার জন্য রেখে দিলাম। আর এদিকে দেখুন সকাল থেকে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে কিন্তু মুরগির মাংস খেতে খারাপ লাগবে না। এদিকে মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ফুটে গেছে। এখন আমি কয়েকটা আলু ভাবে একটু ভেঙে দিব, ঝোলটা যেন একটু গাঢ় গাঢ় হয়। একটু লবণটাও কম ছিল, দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নেড়ে দিলাম। আর কিছুক্ষণ রান্না করব। তো ওই পাশে ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নেওয়ার পরে এখানে আমি সজনে পাতার বড়া তৈরি করব। আর সজনে পাতাটাও কিন্তু আমার বাসার নিচের গাছ থেকেই নিয়ে আসা। তো এখানে বড়াটা করে নিচ্ছি। আর এদিকে মাংস তরকারি হয়ে গেছে, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। আর এই যে সজনে পাতাটা দেখুন, এটাও কিন্তু বিনা খরচে আরেকটা পথ হয়ে গেল। এই তো আজকের মতো আমার বিনা খরচে দুপুরের খাবার দাবার হয়ে গেল। আর মাংসটা দেখুন কি সুন্দর হয়েছে, বড়াগুলোও হয়ে গেছে। এখন চলুন, রান্না বান্না তো করলাম, বাট রান্নার পরে যে কতগুলা কাজ করতে হয় সেটা তো আর আপনাদের সাথে শেয়ার করি না। সব সময় শুধু আপনাদের সাথে সুন্দর সুন্দর রান্নাই শেয়ার করি, কিন্তু রান্নার পরে যে আমার এই যে বিশাল কর্ম থাকে সেটা তো আর শেয়ার করি না। ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো আমার কাজের মাসি কিন্তু সকালে এক পরস্ত করে যায়, কিন্তু করলে কি হবে, এই যে রান্না করলাম, এখন যদি আমি ভালো মতো ক্লিন না করি তাহলে আমার সারা দিন রান্না করে যতবারই আসবো আমার আর ভালো লাগবে না, খুঁতখুত লাগবে। তো এর জন্য আমিও বেশিরভাগ সময় এরকম কাজ করেই রাখি। মাসির আশায় আর কি আমি থাকি না। রান্নাঘরটা একদম ক্লিন টিপটপ থাকবে, আমার কাছে দেখতে মনে হয় ভালো লাগে আর একটা শান্তি লাগে আসলেই। তো এই তো বাসনগুলো মাজার পরে মানে টপটাও ভালো মতো মুছে নিলাম। এখন এই খাঁচের মধ্যে বাসনগুলা ধুয়ে রেখে দিব। জলটা ঝরার পরে আমি আবার বাসনগুলো গুছিয়ে রেখে দিব। এই তো রান্নাঘরের টপ বেসিন সুন্দর মতো ক্লিন করে রেখে দিব। তো ক্লিন করা হয়ে গেছে। ভাতটা এখন আমি হটপটে রেখে দিব, কারণ সোনার বাবা আসলে যেন গরম গরম খেতে পারে। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন।